أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় সমস্ত জরুরত থেকে ফারেক করে পবিত্র জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলে আরবি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজমতে কোরআন, কোরআনের সম্মান। যেহেতু এই মাহফিলটা একটা কোরআনের প্রতিষ্ঠানের জন্য, কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নাযিল করেছেন, প্রেরণ করেছেন গোটা মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোতে আনার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য। ঠিক না ঠিক? এই কারণে প্রত্যেকটা মুসলমানের উপরে সরওয়ারে দু আলম নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারী মুসলমান যারা আছে সকলের উপরে আল্লাহ তাআলার অর্ডার, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। অনেক মজার কথা, কিন্তু সেগুলি বলার সুযোগ হবে না। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। মুহতারাম হাজিরিন, সেদিকে যাওয়ার আমার সুযোগ নেই। আজমতে কোরআন, দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে দিন যত করাচ্ছে মুসলমানদের হৃদয় থেকে কোরআনে পাকের আজমত ততই কমতেছে, ততই হ্রাস পাচ্ছে। আপনারা বলবেন, হুজুর আপনার কথার সাথে আমরা একমত হতে পারলাম না, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি একটা মহল্লায় মসজিদ ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল, মাদ্রাসা তো ছিলই না।
শহর বন্দরে জেলা শহরে ছিল, কলে থানায় পর্যায়ে ছিল, মহল্লায় গ্রামগঞ্জে ছিল না। বলে এখন তো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা, বলে মহল্লায় মহল্লায় মসজিদ, একটা নয় অনেকগুলি মসজিদ আছে না নাই? এই মুসলমান আওয়াজ করে বলেন আছে না নাই? অনেকগুলি মসজিদ। তাহলে আপনি বলতেছেন দিন যত করাচ্ছে মুসলমানদের হৃদয় থেকে কুরআন পাকের আজমত সম্মান ততই কমতেছে। কি হলো হুজুর? মুহতারাম হাজিরিন, আপনার কথার সাথে আমি আরেকটু মিলাই, সেটি হচ্ছে আগে যে পরিমাণ মানুষ ছিল তার থেকে মানুষ কি বাড়ছে না কমছে? আগে একটা মহল্লায় যে পরিমাণ মানুষ থাকতো, এখন একটা পরিবারে সেই পরিমাণ মানুষ, ঠিক না ঠিক? আমরা মুরব্বীদের থেকে শুনেছি রাস্তাঘাটে মানুষ সারা দিনে 10-15 জন মানুষ চলাফেরা করত, আপনারা জানেন। আর এখন ঝাঁকে ঝাঁকে মানুষ চলে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ বেড়ে গিয়েছে, কিন্তু মুসলমান যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মুসলমানদের হৃদয় থেকে কুরআন পাকের আজমত ততই কমতেছে। আমরা শুনেছি আগে, আজ থেকে 30-20 বছর আগেও প্রত্যেকটা গ্রাম মহল্লায়, প্রত্যেকটা কাঁচা পাকা ঘর থেকে মেয়েলি কণ্ঠে কুরআন পাকের আওয়াজ সকাল সন্ধ্যায় বেরিয়ে আসতো। সেই সময় মানুষের কাজ ছিল অনেক বেশি, যত বড় গৃহস্থী তত বড় আস্তাবল গোয়ালঘর, ঠিক না ঠিক? সেই সময় টিউবওয়েল এবং মোটর ছিল না। এই যে গরু লালন পালন করত, আর এই সব জিম্মাদারি ছিল মা বোনদের কাঁধে। এক একজন মা সেই সময় সন্তান নিত 4 জন 5 জন আরো বেশি, ঠিক না ঠিক? আর সেই সময় ধান ভাঙানোর জন্য কোনো মেশিন, উন্নত প্রযুক্তি ছিল না। সেই সময় বলে মানুষগুলি ধান মাড়াই করার জন্য মাড়াই মেশিন ছিল না। সেই সময় ছিল গরু দিয়ে অনেক মলন মলে কষ্ট করে সেগুলি কাজ করতে হতো। ও মুসলমান, এগুলির বলার কারণ হচ্ছে এখন তো আমরা আমাদের মা বোনেরা পোশাক আদি পরিষ্কার করে সুন্দর হুইল পাউডার আরো কত ধরনের ফাঁকি বের হয়ে গেছে। একটা সময় ছিল, সেই সময় মা বোনেরা এগুলি পরিচ্ছন্ন পবিত্র করত। বলে আস্তা কলা গাছকে কেটে শুকিয়ে জাল দিয়ে ছাই দিয়ে তিলের ছাই দিয়ে সেগুলি দিয়ে তারা কাপড় পরিষ্কার করত। ও মুসলমান, বুঝাইতে চাচ্ছি হলো এত উন্নত প্রযুক্তি ছিল না, এত সুবিধা ছিল না। এক একজন মা সন্তান নিত 5 জন 7 জন করে। এরপরেও মুসলিম সমাজের দৃশ্য ছিল প্রত্যেকটা কাঁচা পাকা ঘর থেকে সকাল এবং সন্ধ্যায় মেয়েলি কণ্ঠে কুরআন পাকের তেলাওয়াত বেরিয়ে আসতো, ঠিক না ঠিক? মুসলমান, গ্রামগঞ্জের অবস্থা কিছুটা থাকলেও শহরে মুসলমান যুগ যুগ ধরে বাসাবাড়ি করে থাকে। তাদের অবস্থা কি? ও মুসলমান, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আমাদের উস্তাদ যে একটা ঘটনা শোনালেন। কি ঘটনা? উস্তাদ জি বলেন তার কাছে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? বলে আমার ঘরের মধ্যে কোরআন এবং টিভি, কোরআন এবং টিভি একই সুখে একই জায়গায় একত্রে রাখতে পারবো কিনা? মুসলমান, একজন মুসলমানের কি জিজ্ঞাসা? কোরআন এবং টিভি একসাথে সুখে যে এক জায়গায় রাখতে পারবো কি না? হুজুর বলেন ভাই তুমি তো কুরআনি ফায়সালা চাচ্ছ, তোমার প্রশ্নের ভাবে মনে হচ্ছে জি জি হুজুর আমি কুরআনি ফায়সালা চাই। হুজুর বলেন তুমি তো কুরআনের কাছে আসছো, কুরআন তো মহা আদালত, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটা মিনি আদালত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সেটি হচ্ছে তোমার বিবেক। তোমার বিবেককে প্রশ্ন করো। মুহতারাম হাজিরিন, এখন আমরা বাসের পিছনে, সিএনজির পিছনে, গাড়ির পিছনে দেখতে পাই সারা বিশ্বের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ও মুসলমান, না না না, যদি মানুষের বিবেক হয় সর্বশ্রেষ্ঠ আদালত, তাহলে এই বিবেককে সঠিক রাখার জন্য কোরআন নাযিল হওয়ার দরকার ছিল না, ঠিক না ঠিক? বোঝা যাচ্ছে হলো কোরআন এরা সর্বোচ্চ আদালত। এ কারণে হুজুর বলতেছেন, ভাই আপনি তো কোরআনি ফায়সালা চাচ্ছেন। যে হুজুর কোরআনি ফায়সালা চাই, বলেন তাহলে তোমার বিবেককে আগে প্রশ্ন করো, তোমার বিবেক কি বলে। লোকটা একটু চিন্তা করে বলে, হুজুর বিবেক তো কোনোভাবে এটাকে বৈধ বলে না, বিবেক তো কোনোভাবেই কোরআন এবং টিভি একসাথে রাখাকে বৈধ বলে না। হুজুর বলেন, ভাই তাহলে তুমি যেটা তোমার মিনি আদালত, ছোট আদালতে দোষী সাব্যস্ত হয়, সেটা যদি সুপ্রিম কোর্টে তুমি যদি সেটাকে অর্পণ করো, সুপর্দ করো, তোমার তো ফাঁস হয়ে যাবে, ঠিক না ঠিক? এই লোকটা নেক্সটে আরেকটা প্রশ্ন করেন, হুজুর যেহেতু কোরআন এবং টিভি একসাথে শোকেজে রাখা যায় না, সেই ক্ষেত্রে কোরআনটাকে কি আমি বারান্দায় রাখতে পারি? কি বলছে? টিভি এবং কোরআন যেহেতু একসাথে রাখা যায় না, সেই ক্ষেত্রে কি আমি কোরআনকে বারান্দায় রাখতে পারি? মুহতারাম হাজিরিন, যেই লোকটা টিভি আর সিনেমার ধাক্কায় কোরআনকে বারান্দায় পাঠায়, সেই লোকটা যদি মুসলমান হয়, মুনাফিক কে, ঠিক না ঠিক? যেই লোকটা টিভির ধাক্কায় বলে কোরআনকে ঘর থেকে বারান্দায় পাঠায় দেয়, সেই লোকটা যদি মুসলমান হয়, মুনাফিক কে হবে? স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম এবং মুসলমান তো সেই ব্যক্তি যার কোরআনের ধাক্কায় বলে টিভি সিনেমা ঘর থেকে বাইর করে দেয়, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা আপনাদের খেদমতে কেন বললাম? এ কারণে বললাম, কারণ দিন যত বাড়ছে মুসলমানদের হৃদয় থেকে কোরআন পাকের আজমত সম্মান ততই কমতেছে, ঠিক না ঠিক? এই কারণে আপনাদের খেদমতে কোরআন নিয়ে কথা, কারণ কোরআনের আজমত সম্মান আপনাকে আমাকে দিতেই হবে। কারণ এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে সম্মানিত করেছেন। ও মুসলমান, আপনি আপনার সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা দিচ্ছেন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসে উলামায়ে কিরাম ব্যাখ্যা এভাবে করেন, প্রত্যেকটা মুসলমানের উপরে, নরনারীর উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কি পরিমাণ ফরজ? প্রত্যেকটা মুসলমান তার বলে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যখন যেভাবে যতটুকু প্রয়োজন হয় ততটুকু ফরজ। এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার আপনার উপরে, আমার উপরে। ও মুসলমান, আজকে আমি আপনি আমাদের সন্তানদেরকে দিন যত বাড়াচ্ছে কোরআনের শিক্ষা থেকে ততই দূরে সরানো হচ্ছে। একটা সময় এমন ছিল, শিক্ষিত বন্ধুরা, শিক্ষিত লোকেরা আমাদেরকে বলতো, হুজুর বলে 6 বছর পর্যন্ত আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না। এই সিস্টেম আপনারা শুনছেন কি শুনেন নাই? আওয়াজ করে বলবেন। 6 বছর পর্যন্ত আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না, কারণ বলে 6 বছরের আগে সন্তানের মস্তিষ্ক পরিপক্ক হয় না। এমত অবস্থায় শিক্ষার বার্ডেন চাপিয়ে দিলে সন্তানের মেন্টালিটি প্রবলেম হতে পারে। অমুসলমান, সেই সময়ের কি কাণ্ড ঘটেছে? প্রত্যেকটা মুসলমান মা এবং বাবা সকালবেলায় সন্তানকে 6 বছর বয়সে 3 বছর, 3.5 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত এই সন্তানকে সকালবেলায় সুন্দর করে ঘুম থেকে জাগ্রত করে দিয়ে এবং হাত মুখ সুন্দর করে ওযু করে ধৌত করে দিয়ে
এই সন্তানকে মর্নিং মক্তবে পাঠিয়ে দিয়েছে। মসজিদের ইমাম বলে, খতিব মুয়াজ্জিন সাহেব মুসলমানের সন্তানকে কালিমা শিখিয়েছে, ঈমানে মুজমাল শিখিয়েছে, ঈমানে মুফাসসাল শিখিয়েছে, ওযু শিখিয়েছে, গোসল শিখিয়েছে, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, জানাজা এগুলি শিখিয়েছে, ঈমান শিখিয়েছে, আল্লাহর পয়গম্বরের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র এগুলি শিক্ষা দিয়েছে। এই কারণে আমরা দেখতে পাই সেই সময়ের মুসলমানেরা শিক্ষা আবিষ্কার পার করার পরেও তারা কখনো নাস্তিক হয় নাই, মুরতাদ হয় নাই, শাতির পয়গম্বর হয় নাই। কিন্তু দিন যত করাচ্ছে মুসলমানদের ঘরে নব্য নাস্তিক জন্ম নিচ্ছে, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, কথা লম্বা করার সুযোগ নাই। আজকের আমাদের বন্ধুরা, শিক্ষিত ভাইয়েরা আমাদেরকে বোঝালো, এই মুসলমানেরা, এই মানুষের আয়ু গেছে কমে, আর ডিগ্রি গেছে অনেক 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 গুণে বেড়ে। একটা সময় এই পৃথিবীতে এমএ পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না। এখন তো টিএসসি থেকে শুরু করে, জেএসসি থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে, এইচএসসি থেকে শুরু করে, বিএ থেকে শুরু করে, এমএ থেকে শুরু করে, এমপিএল থেকে শুরু করে, বিবি এমপি থেকে শুরু করে, বিসিএস ক্যাডার থেকে শুরু করে, এমবিবিএস, এফসিপিএস, আরো কত কিছু। সবচাইতে সারা বিশ্বের উন্নত ডিগ্রি হচ্ছে এফআরসিএস। বলে তোমার সন্তানকে তুমি যদি এতগুলি ডিগ্রি অর্জন করাইতে চাও, 6 বছর পর্যন্ত তোমার সন্তানকে ওয়েটিং রাখলে হবে না। তোমার সন্তানকে 3 বছর, 3.5 বছর বয়সে বলে স্কুলে পাঠায় দাও, কোচিংয়ে পাঠায় দাও, কেজিতে পাঠায় দাও, আছে না নাই? মুসলমান গার্জিয়ানের বলে প্রশ্ন হলো, শিকায়েত হলো, বলে এই ছোট বাচ্চা 3 বছরের ছেলে, 3 বছরের সন্তান, 3.5 বছরের সন্তান তো স্বেচ্ছায় একা স্কুলে যেতে চায় না। তখন বন্ধুরা আমাদেরকে বোঝালো, কেন সমস্যা কি? ওর মাকে সহ পাঠাও, ঠিক না ঠিক? আছে না নাই? আওয়াজ করেন। সমস্যা কি? ওর মাকে সহ পাঠাও। মুসলমান, তার মানে বর্তমান সময়ে যেই শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেই শিক্ষা কারিকুলাম চালু আছে, এর মাধ্যমে মুসলমানদের নারীকে নষ্ট করা হচ্ছে, আর সন্তানকে ফরমালিন লাগানো হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যদি বলেন কেমনে, সহজ ভাষায় কথা বলি, আমাদের বর্তমান সময়ের সরকারের আইনেও 2টা 3টা সন্তান নিলেও দেশের সরকার তেমন কোনো ধরপাকড় করে না, ঠিক না ঠিক? একজন মা মনে করেন 3টা সন্তান নিল, আর 3 বছর, 3.5 বছর বয়সে যদি মাকে সন্তানের সাথে স্কুলে যেতে হয়, তাহলে মিনিমাম 4টা বছর মাকে সন্তানের সাথে সময় দিতে হবে। তাহলে 3 জন সময়ের সন্তানের পেছনে যদি মা 4 বছর করে সময় দেয়, 3 4-এ আওয়াজে করে না, আরো আস্তে আস্তে কর, জোরে কন, 3 4-এ 12টা বছর। মুহতারাম হাজরিন, এই মা 12টা বছর বাহিরের সময় কাটাইল, সন্তানকে নিয়ে স্কুলে চলে গেল। মুসলমান, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের প্রত্যেকটা মানুষের বিবেকের মধ্যে কথা ঢুকাইতে চাই, প্রত্যেকটা অন্তরকে হৃদয়ঙ্গম করাইতে চাই। মুসলমান, আজকে 12 বছর শেষ হওয়ার পরে মা তার সন্তানকে নিয়ে স্কুলে আর যেতে হবে না, কারণ 12 বছরের পরে সন্তান 4 বছর করে সন্তান একাই স্বেচ্ছায় স্কুলে যাওয়া শিখবে। মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই নারী তার সন্তানের জন্য 12টা বছর সকাল 7টা থেকে শুরু করে বিকাল 1টা 2টা 4টা পর্যন্ত বাহিরের সময় কাটাইল, এই মা বাহির অভ্যস্ত হওয়ার কারণে আজকে যদিও মায়ের সন্তানের তাগিদে বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু মা বাহিরে অভ্যস্ত হওয়ার কারণে এই মাকে উন্নত মানের ভ্যাকসিন দিয়ে আর ঘরের মধ্যে দূর রাখতে পারবেন না, ঠিক না বেটি? তার মানে মুসলিম মাকেও ঘর থেকে বের করে দিল। মুসলমান, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে বাবাজিরা, পর্দার আড়ালের মা। ও মা, তুমি সন্তানকে এফআরসিএস পর্যন্ত সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা আমাদের সফলতা, ঠিক না ঠিক? আমার ভাই, আমার
মুসলিম ভাই সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসবে, দেশের মধ্যে সেরা চাকরি করবে, 1 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ টাকা তার স্যালারি হবে, মাসিক বেতন হবে। এটা আমাদের জন্য ভালো, আমরা ওয়েলকাম স্বাগত জানাই। কিন্তু মা, আপনার সন্তান এবং আপনি যে ঘর থেকে বের হয়ে গেলেন, যার মাধ্যমে ইসলামের যে আপনি কোডটা ভঙ্গ করলেন, আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান আল্লাহু আকবারটাও বলেন। আরে মুসলমান, কি আপনাদেরকে হইল? মুসলমান, যতদিন পর্যন্ত জবান না খুলবেন, ইমানের শক্তি না আনবেন, ততদিন পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা বিজয় হবে না। মুসলমানদের বাবরি মসজিদ রামবামদের হাত থেকে উদ্ধার হবে না। মিয়ানমারের মুসলমানরা তাদের মাতৃভূমি ফিরে পাবে না। এজন্য প্রত্যেকটা মুসলমানকে সজাগ থাকতে হবে, ইমানের শক্তি বাড়াতে হবে, নামাজে আসতে হবে, প্রত্যেকটা ইসলামের বিধানকে পরিপূর্ণ আদায় করতে হবে। তাহলে আপনাদের মধ্য থেকেই সালাউদ্দিন আইয়ুবী আসবে, মোহাম্মদ বিন কাসিম আসবে, যাদের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মা বোনেরা তাদের ইজ্জত ফিরে পাবে। ঠিক নেবে ঠিক। এ কারণেই ইমানদারদের ইমান থাকতে হবে সতেজ, ইমানদারদের ইমান থাকতে হবে পাওয়ারফুল। মুসলমান, কথাগুলো লম্বা করার সুযোগ আমার নেই। কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানেরা, বলতেছিলাম আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করায়া, আপনার সন্তানকে অনেকগুলি ডিগ্রির লালসা দেখায়া, আপনার স্ত্রীকে আপনার মাকে ঘর থেকে বের করে দিল। সন্তানের অবস্থা কি হলো? এই সন্তান যখন দেশ থেকে বিদেশে যাবে, বলে পেলে শেষ করবে, নার্সারি শেষ করবে, প্রাইমারি শেষ করে হাই স্কুলে যাবে, হাই স্কুল শেষ করে কলেজে যাবে, কলেজ শেষ করে ভার্সিটিতে যাবে, ভার্সিটি শেষ করে আমেরিকা, লন্ডন, জাপান বলে একটা ল্যান্ডে যাবে, দেশে যাবে। সেখান থেকে 30 বছর 35 বছর শিক্ষানবিষ্কার পার করে যখন এই সন্তানটা দেশের মধ্যে ঢুকবে, এক বাক্যে জবাব দিবেন, এই যে 30 থেকে 35 বছর সময় এই সন্তানটা পার করলো, মুসলমান, মুসলমানের সন্তান এই 30 বছরের মধ্যে কালিমা শেখার সময় পেয়েছিল, আওয়াজ করে না, রোজা শেখার সময় পেয়েছিল, ইমানে মুজমাল ফাসাল, ইমান ভঙ্গের কারণ, এগুলো শেখার সময় পেয়েছিল, কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, ইমান সুন্দর করে, ইমানে তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত, এইগুলিকে জানার সুযোগ পেয়েছিল। মুসলমান, আপনার সন্তান দেশ থেকে বিদেশে 30 থেকে 35 বছর সময় ব্যয় করলো, 35 বছর বয়সে এই 35 বছর লেখাপড়া নবিশকালে সন্তান কালেমা, গোসল, ওযু এগুলো শেখার সুযোগ পায় নাই। এই সন্তান যখন মহাবিশ্বের মহাবিদ্যালয় থেকে যখন উন্নত মানের ডিগ্রি নিয়ে আসবে, এই সন্তানই পাক্কা নাস্তিক হওয়ার সম্ভাবনা। ঠিক না ঠিক? মুসলমান, আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন, বাবা বলো তো দেখি শরীয়তে অজগর যে আসছে রে। মুসলমান, ছোট বাচ্চাকে আপনি ভয় দেখানোর প্রয়োজন নাই। আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন শরীয়তে অজগর যে আসছে রে, অজগর যে আসছে না বলে সন্তানকে বলেন শরীয়তে ওযু করে নামাজ পড়ে। একদিক থেকে মুসলমানের সন্তান বাক্যগত গঠন শিখবে, আর একদিক থেকে ইসলাম শিখবে। আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন, বাবা বলো তো দেখি শরীয়তে আমটি আমি খাবো পেরে। মুসলমান, আম খাওয়ার দরকার নাই। কার গাছের আম পাড়তে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। আপনি আপনার সন্তানকে শেখান শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি। একদিক থেকে বাক্য গঠন শিখবে, আর একদিক থেকে ইসলাম শিখবে। আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন রস্যইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে। মুসলমান,
ইঁদুর মোরগ বাছুক মেরে হা করে থাক, আপনার বাচ্চার দরকার নাই। আপনি আপনার বাচ্চাকে শেখান রসইতে ইসলাম মতো জীবন করি, একদিক থেকে বাক্য গঠন শিখবে, আর একদিক থেকে ইসলাম শিখবে, ঠিক না বা ঠিক? আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন চুরির অঙ্ক শেখাচ্ছেন। বাবা বলো দেখি 10 লিটার দুধের মধ্যে 2 লিটার পানি দিলে কয় কেজি দুধ হয়? নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সন্তান তারা কেন চুরির অঙ্ক শিখবে? আপনি আপনার সন্তানকে এভাবে শিখাতে পারেন যে বাবা বলো তো দেখি ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, টোটাল কত রাকাত হলো বাবা বলো তো দেখি। একদিক থেকে আপনার সন্তান অঙ্কে পাকা হয়ে যাবে, আর একদিক থেকে আপনার সন্তান ইসলাম শিখবে, ঠিক না বা ঠিক? আপনি আপনার সন্তানকে সুদ শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি যদি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, তাহলে বাবা 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসে? ও মুসলমান, লজ্জা থাকা দরকার। আপনি একজন মুসলমান, মুসলমান কিভাবে সুদের অঙ্ক শিখতে পারে? মুসলমান সুদকে ঘৃণা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা সুদকে পরিহার না করে তারা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান সুদকে লাথি মারবে, সুদকে লাথি মারা শিখবে, সুদকে বয়কট করবে, সুদকে ঘৃণা করবে। সুদের অঙ্ক মুসলমান কেন শিখবে? আপনি আপনার সন্তানকে শেখান বাবা বলো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, ও বাবা তাহলে 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? ও মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা, আমার সময় খুবই কম, সে কারণে তাড়াতাড়ি বলতেছি। খুব গুরুত্বপূর্ণ কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আপনার সন্তানকে আপনি যদি বলেন বাবা বলো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, তাহলে 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? আপনার সন্তান একদিক থেকে ইসলাম শিখবে, আর একদিক থেকে অঙ্ক শিখবে কি শিখবে না? আওয়াজ করেন না মুসলমান ভাইরা রে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মানব জাতি যেন কোরআনকে পড়ে, ঠিক না বে ঠিক? কোরআনের উপর আমল করে। আজকে মুসলমানেরা কোরআন পড়তে চায় না, কোরআন পড়ে না। ফেসবুক, ইউটিউব, মোবাইল। যদি বুড়া বাবাদেরকে বলি, বৃদ্ধ বাবাদেরকে, বৃদ্ধা মাদেরকে বলি, ও মা আপনি তো বড় মোবাইল চালাইতে পারেন না, কিন্তু ছোট মোবাইলের মাধ্যমে আপনি দিনে কতবার আপনার সন্তান, আপনার আত্মীয় তাদের সাথে কথা বলেছেন? প্রত্যেকটা বাবা মা জবাব দিবে, বাবারে বেশি সময় কথা বলতে পারি নাই, তবে অবশ্যই 3-4 বার তো বিভিন্ন জনের সাথে কথা বলেছি,